Lesson 1. The Wind Cap. Jane Yolen. Part 1. There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. এক সময় একটি ছেলে ছিল যে একজন নাবিক হতে চাইতো। সেলার মানে হচ্ছে নাবিক, অর্থাৎ যারা জাহাজ করে সমুদ্র যাত্রা করে তাদেরকে নাবিক বলে বা সেলার বলে। তো সেই ছেলেটি একজন সেলার হতে চাইতো, কিন্তু তার মা তাকে কিছুতেই সমুদ্রে যেতে দিতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে। তিনি বলতেন যে তুই সমুদ্র যাত্রার ব্যাপারে কী জানিস? ইউ আর আ ফার্মার্স সান, তুই তো একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। তোর পক্ষে ঋতু পরিবর্তন, মাটির গন্ধ, এই বিষয়গুলো, অর্থাৎ যেগুলো চাষ কৃষির সাথে যুক্ত যে বিষয়গুলো, সেইগুলো তোর পক্ষে জানার কথা। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্রকে জানার কথা তো তোর নয়। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন সেই ছেলেটি যার নাম হচ্ছে জন, সে সর্বদা তার মায়ের কথা শুনত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। যেহেতু সে সবসময় তার মায়ের কথা শুনত, সেই জন্য তার মন খারাপ হলো বটে, কিন্তু সেই মন খারাপ নিয়েই সে তার চাষের কাজে গেল, কিন্তু সমুদ্রের কথা আর কখনো উচ্চারণ করল না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। তো একদিন সে খেতে লাঙল চালাচ্ছিল। হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টল অন আ ক্লড অফ ডার্ট। তো এই লাঙল চালাতে চালাতে সে প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় চাপা দিয়ে দিয়েছিল। সেই কচ্ছপটা কোথায় ছিল না, ওই একটা মাটির ঢেলার সাথে লেগেছিল বা মাটির ঢেলার উপরে ছিল। হি picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে তখন সেই কচ্ছপটাকে তুলল এবং তার নিজের মাথার উপরে রাখলো। কেন না, তার মনে হলো মাথার উপরে থাকলে কচ্ছপটা নিরাপদে থাকবে, অর্থাৎ মাটিতে যদি রেখে দেয় আবার হতে পারে লাঙল দিয়ে চাপা দিয়ে দিতে পারে, সেই জন্য সে ভাবলো যে মাথার উপর থাকলে কচ্ছপটা সেফ থাকবে। When he was done with plowing, যখন তার লাঙলের কাজ শেষ হলো, জন plucked the turtle from his head. জন তখন সেই কচ্ছপটাকে তার মাথা থেকে নামালো। To his utter surprise, he found that it had turned into a tiny green ferryman. প্রচণ্ড অবাক হয়ে দেখলো, সে যখন মাটি থেকে তুলেছিল সেটা কচ্ছপ ছিল, সে তার মাথার ওপর রেখেছিল। মাথা থেকে যখন নামালো তখন সে প্রচণ্ড অবাক হয়ে দেখলো যে সেটা আর কচ্ছপ নেই, হয়ে গেছে কি হয়ে গেছে? একটা ছোট্ট সবুজ ফেয়ারিম্যান। ফেয়ারি শব্দটার মানে হচ্ছে পরী। তাহলে আমরা বুঝতে পারছি ওটা অ্যাকচুয়ালি কোনো কচ্ছপ ছিল না, ওটা ছিল কি একটি পরী। তো এইটা দেখে জন প্রচণ্ড অবাক হয়ে গেল এবং দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। এবং এখন সে দেখছে কি সেই ফেয়ারিম্যানটা তার ছোট্ট, তো তার হাতের তালুর ওপর দাঁড়িয়ে তাকে বাউ করা মানে মাথা নিচু করে অভিবাদন জানানো। তো তাকে মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস। এবার বলছে, ওই ফেয়ারিম্যানটা বলছে যে তোমার আমার প্রতি এই দয়ালু আচরণের জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। তখন ফেয়ারিটা বলছে যে তুমি তোমার মনের ইচ্ছে আমাকে বলো, আমি সেই ইচ্ছে তোমাকে পূরণ করব। কেন? তোমার সেই মনের ইচ্ছে আমি পূরণ করব, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। জন বাউড ব্যাক বাট সেড নাথিং। এখন ফেয়ারিম্যান তাকে অভিবাদন জানিয়েছে, তাহলে জনকেও পাল্টা অভিবাদন জানাতে হবে। তাহলে সেও সেই একইভাবে মাথা নিচু করে অভিবাদন জানালো, কিন্তু
মুখে কিছু বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার মনের মধ্যে, ইয়ার্ন শব্দটার মানে হচ্ছে তীব্র ইচ্ছে, তাহলে যদিও তার মনের মধ্যে সমুদ্রে যাওয়ার জন্য একটা তীব্র ইচ্ছা ছিল, কিন্তু সে মুখে তার ইচ্ছের কথা প্রকাশ করল না। দ্য গ্রিন ফেয়ারম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড। তো এই যে সবুজ যে ফেয়ারিম্যানটা, সে মানুষের মনের কথা খুব সহজে বুঝতে পারত, এবং সেটা বুঝতে পেরে সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং। বলছে যে আমি তো দেখতে পাচ্ছি তোমার মনের ইচ্ছে সমুদ্র যাত্রা করার। অর্থাৎ সে বুঝতে পেরে গেছে। জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখটাই তার হয়ে উত্তর দিয়ে দিল। তার মানে জন এবারেও মুখে কিছু বলল না, কিন্তু জনের মুখের যে অভিব্যক্তি, সেটাই তার মনের যে ইচ্ছে, অর্থাৎ হ্যাঁ সে সমুদ্র যাত্রায় যেতে চায়, এটাই তার মুখ তার হয়ে যেন বলে দিল। এখানেই পার্ট 1 শেষ।